বাজেটের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে নারী সংগঠনের বিক্ষোভ। কেন্দ্রীয় বাজেটকে সম্পূর্ণ জনবিরোধী আখ্যা দিয়ে আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে তীব্র বিক্ষোভে নামল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ঝর্ণা দাস বৈদ্য। সভায় বক্তব্য রাখতে গিয়ে ঝর্ণা দাস বৈদ্য বলেন, এই বাজেট গরিব, শ্রমজীবী মানুষ ও নারীদের সঙ্গে এক নির্মম প্রতারণা। লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও দারিদ্র্যের মধ্যে সাধারণ মানুষ যখন দিশেহারা, তখন কেন্দ্রীয় সরকার কর্পোরেটে লুটকে বৈধতা দিচ্ছে। তিনি অভিযোগ করেন, নারী ও শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি এবং সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ কার্যত কমিয়ে দেওয়া হয়েছে। রাজ্য সরকারকেও কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলেন, কেন্দ্রের জনবিরোধী নীতির বিরোধিতা না করে রাজ্য সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে। অবিলম্বে বাজেট প্রত্যাহার ও জনমুখী বিকল্প বাজেট পেশের দাবি জানান তিনি। কথা বলেছেন, আয় ও দৈনন্দিন খরচ যেটা বাড়ছে সেটার ব্যাপারে কোনো কথা নেই। কর্মসংস্থান ও শ্রমজীবী মানুষের গ্রামীণ যে কর্মসূচি, সেখানে কিছু অর্থ বাড়লেও কাজের কোনো গ্যারান্টি নেই। কাজ 5 দিনও হতে পারে, 30 দিনও হতে পারে, 15 দিনও হতে পারে, কিন্তু ন্যূনতম 100 দিনের কাজ বা তাকে 200 দিন না করলেও 150 দিন অন্তত করা, এটা উচিত ছিল কেন্দ্রীয় বাজেটে উল্লেখ করা। তাতেই অর্থ বরাদ্দ বাড়ত এবং শ্রমজীবী মানুষ তার কাজ পেত। তার মধ্যে আমরা যদি দেখি যে প্রকল্প কর্মীরা, সমস্ত প্রকল্প কর্মীরা মহিলা, শ্রমজীবী মহিলাদের মধ্যে রেগার কাজ, প্রকল্প কর্মী আমরা যদি গোটা দেশে দেখি, তাহলে মহিলাদের সংখ্যা প্রায় 90%। সেই জায়গায় যদি অর্থ বরাদ্দ না হয়, তাহলে অর্ধেক জনসংখ্যার মানুষ শুধু ভোট আসলে টাকা দিয়ে কিনবে, আর ভোটের পরে এই মহিলাদের উপর, তাদের শিশু, তাদের ছেলে মেয়ে সকলের উপর বুলডোজার চালিয়ে দেবেন। এ তো সরকারের নীতি হতে পারে না। বিক্ষোভ চলাকালীন সরকার বিরোধী স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।